আসন্ন বাজেটে প্রায় অর্ধশত পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের লক্ষ্য রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় সক্ষমতা জোরদার করা হলেও অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই বাড়তি করের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরেই পড়তে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাল, গম, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, চিনি ও চায়ের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যে কর বিদ্যমান 0.5% থেকে বাড়িয়ে সর্বোচ্চ 1% করার চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা, উচ্চ সিসির মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির উপর অগ্রিম আয়করও বাড়তে পারে। এছাড়া অনলাইন মার্কেটিং এজেন্টদের কমিশনের ওপর ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব রয়েছে। প্লাস্টিক পণ্যে ভ্যাট 7.5% থেকে 15% এবং নির্মাণ খাতে 7.5% থেকে 10% উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, অধিক রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের উন্নয়ন ও পুনরুদ্ধার কর্মসূচিতে অর্থায়ন নিশ্চিত করাই এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে বিপর্যস্ত জনগণের জন্য নতুন করে পরোক্ষ করের বোঝা উদ্বেগজনক হতে পারে। গত 3 বছর ধরে 2 অঙ্কের মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে খাদ্যপণ্যের উচ্চ মূল্য নিম্ন ও মধ্যবিত্তের উপর বড় চাপের সৃষ্টি করেছে।